তোমরা কুফরি ছাইড়া দাও, শিরিক ছাইড়া দাও, মূর্তি পূজা ছাইড়া দাও। আল্লাহ তাআলা এক, তার সাথে কোনো শরীক নাই, এক আল্লাহর ইবাদত করো। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য যখন তাদেরকে বলল, তখন এই মূর্তি ছাইড়া দেওয়ার কথা যখন বলছে, তখন আর রাসূলের কথা তাদের ভালো লাগে না, খারাপ লাগছে, পছন্দ হয় না। বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছেন, হুমকি ধুমকি দিচ্ছেন, কটু মন্তব্য করছেন। তো ওই সময় আবু লাহাব, আসল কথায় ফিরে আসতেছে যে আবু লাহাব আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করার কারণে তার বড়টা কি হয়েছিল। তো এই সময় আবু লাহাব আওয়াজ দিয়ে বলল, তাব্বান লাকা সারিবাল ইয়াউম, যে তোমার সারা দিন সহ তুমি ধ্বংস হও। আলিহাদা জামাতানা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকছো, মূল্যবান সময় নষ্ট করছো। তাব্বান শব্দের অর্থ হয়েছে ধ্বংস হওয়া, যে তুমি ধ্বংস হও। আল্লাহ রাসূলের সাথে সে এই যে কথার মাধ্যমে একটা বেয়াদবি করলো, আরেকটা বেয়াদবি সে করছে, সে পাথর দিতে উদ্যত হয়েছে, যে পাথর দিয়া রাসূলের গায়ে এইভাবে চাকা মাইরা রাসূলকে রক্তাক্ত করবে। এভাবে সে ইচ্ছা করছিল, কিন্তু পারে নাই। আমরা অনেক সময় দেখা গেছে ঝগড়া বিবাদের সময় কুইরা আসে একজন আরেকজনকে, কিন্তু শেষ পর্যন্ত আঘাত করে না। এরকম ওই জায়গায় দাঁড়ায় অনেক কোদাকুদি করছে আবু লাহাব, পাথর দিবে, এই করবে, সেই করবে, খুব গরম দেখাইছে, রাসূলের সাথে অসম্মানজনক আচরণ প্রদর্শন করছে এবং মৌখিকভাবে বলছে, তাব্বান লাকা সারিবাল ইয়াউম, তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এই কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, রাসূল না, বরং আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাইবা, তোমার দুই হাত ধ্বংস হবে, তুমি ধ্বংস হয়ে যাবা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোমার সম্পদ, তোমার উপার্জন তোমার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান, অবশ্যই তুমি আগুনে ঝলসাবা, জাহান্নামে প্রবেশ করবা। আগুন কেবল জাতা লাহাবিন, সাধারণ আগুন না, যে আগুনের তেজ অনেক বেশি, আগুন থেকে স্ফুলিঙ্গের মতো এরকম দুর্গাগুলোর মতো উপর দিকে বাইর হয়, এইরকম আগুনের মধ্যে তুমি ঝলসাইবা। তুমি একা না, বন্ধ থাকবো। তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা বলছেন, তার স্ত্রীও ওই আগুনের মধ্যে প্রবেশ করবে। আম্মা তার আদর, যে কিনা কাঠ বহন করত, তার গলার মধ্যে থাকতো শক্ত রশি আর দড়ি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর মর্যাদা রক্ষা করার উদ্দেশ্যে আবু লাহাব যে ওটা ধ্বংস হবে, এই ব্যাপারে পূর্ব ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা জানাই দিলেন। আবু লাহাব একলা বেয়াদবি করত নবীজির সাথে, এমন না, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। এই উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করত। আম্মা রাকাল হাতা, সে কাঠ বহন করত, যেখানে কাঠ পাওয়া যায়, লাকড়ি পাওয়া যায়, সেখানে গিয়া সে লাকড়ি কাঠ কুড়াইতো এবং শক্ত দড়ি দিয়া ভালো কইরা ইটো দিয়া বাইন্দা সে নিজে বহন কইরা নিয়ে আসতো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলাফেরা করত, ওইখান দিয়া কাঠ বিছাই দিত, কাঁটা বিছাই দিত, যাতে কাঠের সাথে আল্লাহ রাসূল উষ্ণা খায়া কইরা ব্যথা পায়, কষ্ট পায়, কাঁটার মধ্যে পাড়া লাগা, কাঁটার মধ্যে এচড় লাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যাতে রক্ত বের হয়, নবীজি যাতে আঘাত পায়, ব্যথা পায়, কষ্ট পায়, এই বড় উদ্দেশ্যে এরকম বেয়াদবি কইরা সে এই কাজ করত। এই জন্য স্বামী স্ত্রী, আবু লাহাব তার স্ত্রী, উভয় জনের ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা অগ্রিম আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন, যে নবীজি ধ্বংস হবে না, তারা বেয়াদবি করার কারণে তারাই ধ্বংস হয়ে যাবে। এটা সবাই আমরা জানি যে আবু লাহাব বেয়াদবি করলো, তাদের ফল কি হইল, এটা আমরা অনেকে জানি, আবার অনেকে অজানা। আবু লাহাবের ইন্তেকাল কিভাবে হইল, মৃত্যু কিভাবে হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবির ফলে তারা দুজন যে ধ্বংস হবে, এটার ঘোষণা তো সরাসরি আল্লাহ পাক দিয়ে রাখছেন। তাই হইছে বদর যুদ্ধের পরে, বদর যুদ্ধ থেকে ফিরে আসার পরে 5-7 দিন পরে আবু লাহাবের শরীরে একটা ফোঁড়া দেখা দিল।
একটা জখম, একটা বড় ক্ষত দেখা দিল। ওইটার কারণে তার বংশীয় যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তারা মনে করলো যে তার এই ঘোড়া যদি সংক্রমিত হইয়া আবার আরেকজন যারা আছে তাদের গায়ে যদি এটা লাগা যায়, এই জন্য তারা তাকে ওই জখম অবস্থায়, অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে রেখে আসে। অসুস্থ অবস্থায় মানুষের সেবার প্রয়োজন হয়, খেদমতের প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, তার কপালে, আবু লাহাবের কপালে এগুলা কিচ্ছু জোটে নাই। ওইখানে ওইটার ওইটার যে আক্রান্ত অবস্থা, ওইটা বাড়তে বাড়তে বড় হইতে হইতে একটা সময় সম্পূর্ণ একাকী অবস্থায় একা একা ওই নির্জন জায়গাতে আবু লাহাবের ইন্তেকাল হল। ইন্তেকাল হওয়ার পর 3 দিন হয়ে গেছে, কেউ তার সামনে যায় না। তার লাশ আনার জন্য, দাফন করার জন্য ওখানে কেউ যায় না। বলতেছে গেলে আবার না জানে আমার রোগে হইয়া যায় কি নাকি হইয়া যায়। তো 3 দিন পর আরবের কালো হাবশি গোলামকে তারা আদেশ করছেন যে ওই লাশটাকে গর্ত কইরা ওটাকে পুঁতা রাখো। সে দূরে একটা গর্ত কইরা তার যে লাশটা, এটাকে একটা লাঠি দিয়া ধাক্কায়া ধাক্কায়া খোঁচায়া খোঁচায়া হাতটা ধরে না, হ্যাঁ, মৃত কুকুরকে যেরকম ধাক্কা ধাক্কায় গর্তের মধ্যে ফালাই দেওয়া হয়, এরকম কুকুরের মতো ধাক্কা ধাক্কায় খোঁচায় খোঁচাইয়া ওই গর্তের মধ্যে ফালাইয়া ওই গর্তের উপর পাথর চাপা দিয়া আছে। এইভাবে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বেয়াদবি করছে, এই বেয়াদবির ফল হয়েছে। এখন রইল তার স্ত্রী তো এখন কাঠের বোঝা আনতো জঙ্গল থেকে, খুব শক্ত দড়ি দিয়া ভালো করে ওটা বাঁধতো। একবার কাঠ নিয়ে আসার সময় মাথায় কাঠের বোঝা, একটা পাথরের উপরে বসে একটু বিশ্রাম করতেছে। ওই সময় আল্লাহ তাআলার আদেশে ওই তার যে বস্তা ছিল, ওইটার যে দড়ি ছিল, যে কোনো উপায়ে ওটা আমার গলার মধ্যে পেঁচা গেছে ওই দড়িটা, এবং গলার মধ্যে পেঁচা যাওয়ার ফলে গলার মধ্যে ফাঁস লেগে ওইখানে ওই ফাঁস অবস্থায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের তো মর্মান্তিক করুণ মৃত্যু হয়েছে। এইভাবে যুগে যুগে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করছে, এরা ওই ঘর, ওই শাস্তি কিছু সময়ের মধ্যেই পাওয়া গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোরআনের সাথে, ইসলামের যত নিদর্শন আছে এগুলোর সাথে, ওলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, এদের ফল খুব খারাপ হবে। এজন্য আমাদেরকে বেয়াদবি ছাড়তে হবে, এবং যেটা আদব, শিষ্টাচার, ভদ্রতা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছে, আমাদেরকে ওইভাবে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের ব্যাপারে বলেন যে আত্তাবানি রব্বি আহসানা তা'দীবি, সরাসরি আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন এবং সবচেয়ে সুন্দর আদব, শিষ্টাচার আমাকে শিক্ষা দিয়েছেন। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন মদিনায়। পাশাপাশি ঘরবাড়ি ছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে অবস্থান করতেছিলেন। তো হযরত আবু বকর গিয়া দেখলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির সাথে যে কথা বলতেছেন, কথার আওয়াজটা একটু তার কাছে উঁচা উঁচা মনে হইতেছে। এইভাবে কথা বলা আদব মনে হয় না। হযরত আবু বকর যখন দেখলেন যে আম্মাজানের কণ্ঠ একটু উঁচা মনে হইতেছে, তিনি এটা সইতে পারলেন না। রাসূলের সাথে বেয়াদবি এরকম মনে হইল তার কাছে। সাথে সাথে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আম্মাজান আয়েশা সিদ্দিকার গালে জোরে এক চড় বসাই দিয়েছে, আপল লাগাই দিয়েছে। এটা দেওয়ার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়া দাঁড়াইছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সামনে রাসূলকে দেখা আর অগ্রসর না মারছেন, এটা আদবের জন্য মারছেন। পরবর্তী ক্ষমা করে দিয়েছেন, আর কিছু বলেন নাই। ওইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব আর সম্মানের জন্যই করছেন। আরেকবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইজন লোক আসলো। একজন ছিল নামধারী মুসলমান, প্রকৃতপক্ষে সে মুনাফিক ছিল। আরেকজন ছিল ইয়াহুদি, স্পষ্ট ইয়াহুদি। ইহুদি আয়েশা হযরত ওমরকে বলল যে আমাদের দুইজনের মাঝে কিছু বিবাদ ছিল, এটার মীমাংসার জন্য আমরা দুজন মুহাম্মাদের কাছে গেছি। যারা ইহুদি তারা তার রাসূলকে এভাবে সম্মান করে কথা বলবে না।
সাহাবায়ে কেরাম কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধইরা নবীজিকে কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর বন্ধু, এই জাতীয় শব্দ বলে আল্লাহর রাসূলকে ডাক দিতেন। ইহুদি তার এমন না। ইহুদি বলল যে মুহাম্মদের কাছে গিয়েছিলাম একটা মীমাংসার জন্য, তো মীমাংসা দিছে, আমি এটা মাইনা নিছি, কিন্তু আপনার এই মুসলমান ভাই সে মীমাংসা মানতেছে না, সে বলতেছে চলো আমরা মীমাংসার জন্য ওমরের কাছে যাই। এটা স্পষ্ট, কোন মুমিন কোনদিন এমন হইতে পারে না যে রাসূলের মীমাংসা সে মানবে না। এটা স্পষ্ট যে ওই ব্যক্তি বাহ্যিকভাবে যদিও নিজেকে মুমিন হিসাবে প্রকাশ করে, কিন্তু সে বাস্তবিক পক্ষে মুমিন না, তার অন্তরে কুফরি দিয়া ভরা, সে হইছে মুনাফিক। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা শুনে খুবই রাগান্বিত হইলেন। কি ব্যাপার, যে আল্লাহ রাসূলের কাছে একটা ফয়সালার জন্য দুইজন ব্যক্তি গেছে, নবীজি ফয়সালা দিল, এরপরে আল্লাহ রাসূলের ফয়সালা তার পছন্দ হইল না, মানতে পারতেছে না, এটা আল্লাহ রাসূলের প্রতি একটা চরম বেয়াদবি প্রদর্শন। তো তিনি রাগটা ভিতরে হজম করলেন, প্রকাশ করলেন না, মুখে কিছু বললেন না। ওই মুনাফিককে শুধু এতটুকু জিজ্ঞেস করলেন যে এই ইহুদি যা বলতেছে তা কি সত্য? সে বলল হ্যাঁ তা সত্য। অর্থাৎ ফয়সালার জন্য তারা গেছে, রাসূলের ফয়সালা তার ভালো লাগে নাই, পছন্দ হয় নাই। ওই মুনাফিক মনে মনে ভাবছিল যে ইহুদিদের প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু খুব কঠোর, খুব ভীষণ, ইহুদিদের ব্যাপারে তিনি আকর্ষণীয়, এইজন্য হয়তোবা এটা ইহুদি, এটা শোনার পর সাথে সাথে ফয়সালা তিনি আমার পক্ষে দিয়ে দিবেন, আমি মুসলমান, আমার প্রতি দয়া দেখাইয়া আমার পক্ষে হয়তো ফয়সালা দিয়ে দিবেন। এইটা ভাইবা সে ওমরের কাছে আসে। ওমরের কাছে আসার পরে হযরত ওমর বললেন যে ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি একটু ঘরের ভিতর থেকে আসতেছি। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু কাল বিলম্ব না করে, দেরি না করে সাথে সাথে ঘরের ভিতর থেকে তার যে ছুরি আছে, তরবারি আছে, যেটা দিয়ে সে যুদ্ধ করত, জিহাদ করত, ওই তরবারি দিয়ে আয়েশা কোনো কথা না বইলা, কোনো কিছু জিজ্ঞাসা না কইরা, কোনো ব্যাখ্যা না কইরা সাথে সাথে একটা কোপ দিয়ে ওই মুনাফিকের গলা ফালাইতেছে। গলা ফালাইয়া তাকে যখন শেষ করে দিয়েছে, তখন সে এই রক্তাক্ত তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে এই কথা বলছে যে আল্লাহ রাসূলের আদেশ যে অমান্য করে তার ব্যাপারে এইটাই ওমরের ফয়সালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যার পছন্দ হয় না, ওমরের ফয়সালা তার ব্যাপারে এইটাই ওমরের ফয়সালা। অর্থাৎ রাসূলের প্রতি বেয়াদবি প্রদর্শন করবা, আবার জীবিত অবস্থায় ওমরের সামনে দাঁড়ায় থাকবা, এটা হইতে পারে না। এটাই ফয়সালা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যদি যেহেতু মানতে পারো নাই, আল্লাহ রাসূলের প্রতি যেহেতু বেয়াদবি প্রদর্শন করছো, সুতরাং মৃত্যুদণ্ডই হয়েছে তোমার ফয়সালা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে, মুমিন বান্দাদের সাথে, উলামায়ে কেরামের সাথে যারাই যুগে যুগে বেয়াদবি প্রদর্শন করছে, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা নিজ হিকমত অনুযায়ী কাউকে শাস্তি নাও দেন, পরকালে একটা শাস্তি প্রস্তুত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক ছিল সবচেয়ে উন্নত চরিত্র, সবচেয়ে আখলাক। সাহাবায়ে কেরাম ওই রকম আখলাকে, ওই রকম গুণে গুণান্বিত ছিলেন। এজন্য আমাদেরকেও যত ধরনের আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, এগুলোর প্রতি খুব খেয়াল রাখতে হবে, যত্নবান হতে হবে। আদবের প্রতি খেয়াল রাখলে আমার সুন্নাত ঠিক থাকবে, সুন্নাত ঠিক থাকলে আমার ফরজ ওয়াজিব যা আছে, পুরো দ্বীন এবং শরীয়ত সব ঠিক থাকবে। সঠিকভাবে ইসলামের উপর আমি অটল এবং অবিচল থাকতে পারবো। আদবের মধ্যে যদি আমার ত্রুটি আসা যায়, আমার অন্যান্য সকল আমলের মধ্যে ত্রুটি আসা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদবওয়ালা হওয়ার তৌফিক দান করুন।